দুনিয়াতে আর কোনো সিটি এত সুন্দর কিনা জানি না, বাট ভিয়েনা শহর হচ্ছে আমার দেখা সবথেকে সুন্দর অর্গানাইজড একটা শহর। প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে এত সুন্দর করে মেনটেন করা, ভাবা যায় না, জাস্ট অসম্ভব সুন্দর। আমি হচ্ছে 20 ডিস্ট্রিক্টে আসছিলাম, তো সেখানে নেপালি একটা বাসায় হচ্ছে দাওয়াতের মানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো ওখানে খাওয়া দাওয়া করলাম, ছবি টবি তুলছি, ভিডিও করা হয় নাই। তো বাসাটাও অনেক সুন্দর, নেক্সট টাইম আসলে অবশ্যই বাসার ভিডিও করব একটা। তো যাই হোক, তারপরে ভাবলাম যে পায়ে হেঁটে খাওয়া দাওয়া শেষ করে পায়ে হেঁটে একটু ডিস্ট্রিক্টটা একটু দেখার জন্য বের হলাম, যেহেতু সচরাচর ওই দিকটাতে আসা পড়ে না আমার। তো বের হয়ে দেখলাম ওয়াও, দোনাও ক্যানেল, এত ভালো লাগছিল। এই যে দোনাও ক্যানেল। তারপরে বাচ্চারা একটু পার্কে যাবে, কাছে পিঠে একটা সুন্দর পার্ক আছে, তো সেখানে আমরা ট্রামে করে যাচ্ছিলাম। এই তো আমরা চলে আসলাম পার্কে। তো পার্কটা ছিল হচ্ছে পাহাড়ের উপরে, মানে ভিয়েনাতে ছোটোখাটো অনেক পাহাড় আছে, তো পাহাড়গুলা সুন্দর করে কেটে কেটে পার্ক করা। বাচ্চাদের খেলারও ব্যবস্থা হয়, ঘোরারও ব্যবস্থা হয়, খুবই সুন্দর করে অ্যারেঞ্জ করা। এই যে পাহাড়ের রাস্তা যেরকম হয় আর কি, খুবই ইন্টারেস্টিং। এই তো আমরা এখন উপরের দিকে যাব, আপনাদের সাথে শেয়ার করব পার্কটা কেমন। ভিয়েনাতে আসলে অসংখ্য অসংখ্য পার্ক আছে, আর এই পার্কগুলা কিন্তু আসলে একটা আরেকটা থেকে খুবই সুন্দর। বাচ্চারা ওইখানে আসলে কেউ ঘরে থাকে না, নর্মালি ওরা বিকালের দিকে বাইরে মাঠে খেলে, কারণ প্রত্যেকটা এরিয়াতেই বাসার সামনে আমাদের পার্ক আছে, আমার বাসার সামনেও পার্ক আছে। বাট এই পার্কটা খুবই সুন্দর, মানে এখানে অনেক রকম ইনস্ট্রুমেন্টস দেওয়া আছে, বড় আছে পার্কটা। আর খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টগুলো, বাচ্চাদের যে খেলনাগুলো আছে, এগুলো সবই উডেন, কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই যে সামনে সিসট, সব কিছুই এখানে, দোলনা, সব কিছুই কাঠের ছিল। খুবই খুবই নাইস, চমৎকার। আমার ছেলের সাথে যারা খেলছে ওরা নেপালি বাচ্চা, কিন্তু ওরা ভিয়েনাতেই জন্মাইছে, সো ওদের ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডয়েচ, মানে ওরা ডয়েচ ছাড়া কোনো কিছু বলতে পারে না, ইংলিশ পারেই না, আর নেপালি ভাষা একটু একটু পারে আর কি। এই তো হলো অবস্থা। Hey, hallo. Wie geht's es dir? Gut. Gut? Sehr gut? Komme. বাচ্চারা খুবই আনন্দ করতেছে। পার্কটা কিন্তু আসলে এতটুকু না, আরও অনেকটা বড় ছিল, তো সেগুলো আমি আর ভিডিও করতে পারি নাই সময় সংক্ষেপের কারণে। তো যাই হোক, নেক্সট টাইম আমাদের সামার ভ্যাকেশন শুরু হবে, তখন ডিটেলসে অনেক ভিডিও করতে পারবো ইনশাল্লাহ। আর এই যে বাচ্চারা খুবই আনন্দ করতেছে। আসলে পার্কগুলো এমনভাবেই রেডি করা, বাচ্চারা যদি এখানে আসে তো 2-3 ঘন্টা এমনিতেই কেটে যায়। তো এই ছিল আমাদের একদমই হালকা শেয়ারিং। হোপ ইউ গাইস এনজয়। টাটা, আল্লাহ হাফেজ।